আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একদম লিফট থেকে ভিডিওটা শুরু করলাম। নিচে পার্সেল এসেছে, উনি উপরে উঠবে না, ওনার কাছে অনেক জিনিসপত্র আর আমাদের গার্ডও নাই, সেজন্য নিচে নেমে যাচ্ছি আমি। আর আমার সাথে ছিল আমার উপরের আর এক ভাবি, তারও পার্সেল এসেছে। তো আমরা এখান থেকে আমাদের পার্সেলটা কালেক্ট করলাম। আর এটার ভিতরে কি সেটা আমি আরেক সময় দেখাবো। তো যাই হোক, রান্না করছিলাম, রান্না মোটামুটি শেষও হয়েছে। যাই যে এখন ঘরের বাকি কাজগুলো করি, কাজ টাজ করে সবার মধ্যে আবার ফেরত আসি। এখন আর ভিডিও করব না, মোবাইলে চার্জ নেই, এই আর কি। आँखों में बसी हो तुम, तुम्हें दिल में छुपा लूंगी, जब ना बना लूंगी। आँखों में बसी हो तुम। একটু কফি খাইতে মনটা চাইলো, একটু কফি খাবো, ক্যাপাচিনো খাবো, বানানো ক্যাপাচিনো। যারা দেখতে চাইবে আগেই দেখে নাও, টিস্কু এটা ক্যাপাচিনো। যাই হোক, এটা খাবো আমি। তো এটা প্যাকেটটা খুলে এটা ঢেলে দেবো। এটা পানি চিন্তা করছি এখান থেকে নেব, এটার ভিতরে পানি আছে, পানি দিয়ে আছে। পানি গরম হচ্ছে, তাহলে তো ফোমের এইটাও লাগবে না। এটা দিয়ে শুধু পানি বের হবে, বুঝছো? কারণ কফিটা আমি মগে দিয়েছি, দেখো শুধু পানি করতেছে। বেশি পানি বের হয় নাই, ঠিক আছে, এইটুকুই খাবো। ঠিক আছে, আমি বন্ধ করে দিই এটা। এই যে এখন আমি এটা দিয়ে একটু জাস্ট দেখি চার্জ আছে কিনা। অত ভালো হয় নাই, মেশিন থেকে যেভাবে ভালো হয় ওরকম হয় নাই, বাট খারাপও না, একদম খারাপও না। ঠিক আছে, বসে বসে মজা মজা করে কফিটা এনজয় করি। এরকম একটা ওয়েদারে বিকেলবেলা কফি খেতে কিন্তু মন্দ না। এরকম কফি সাথে এরকম একটা বিকেল, সাথে তোমাদের জন্য ভিডিও রেডি করা। মজা হয়েছে, কফিটা খুব মজা। কফি আমি সাধারণত খাই না, এখন যদি এক পিস আমার বানানো আপসাইড ডাউন অ্যাপেল কেক থাকতো, তাহলে যে আমি কি খুশি হতাম বলার মতো না। তোমাদেরকে আবার আপসাইড ডাউন অ্যাপেল কেক যেটা, সেটা আবার 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ করে দেখাবো। ঠিক আছে, আমার চ্যানেলের সাথেই থাকো। আফিফ পড়ছে, আসে এইমাত্র বাহিরে গেছে সম্ভবত, হ্যাঁ এই আর কি। আফিফ পড়ছে,
আমি কফি খাচ্ছি, আসিফ রাব্বু তো দোকানে এখনো আসে নাই। চেয়ার্স তোমাদের সাথে। হ্যাঁ, আমার আম্মা গেছে বাজারে। তো বাজার থেকে আম্মা কল দিছে, আমার কথা ভালোভাবে শুনেও নাই, মানে মোবাইলে শোনাও যাচ্ছিল না বাজারের ভিতরে তো সাউন্ড। আমার নিচে আসছে, এসে যাই। আসছো বুঝছেন কি আনছো? আমি কখনো খাই নাই, আমার খাওয়াই যেত, মজা লাগছে না? হ্যাঁ আঙ্কেলের এই লাগে আমার কাছে ফুটের মতো। ফুটের মতো, কিন্তু ফুট তো মজা লাগে না, এটা মজা মিষ্টি মজাও তোর আব্বা নাকি আম্মা যাবে ওই বেকারিতে, তো আমার বলে আমার সাথে একটু চল, আর আম্মা আমার জন্য মাছ নিয়ে আসছে। তো আমাদের গার্ডে দিয়ে মাছটা বাসায় পাঠিয়ে দিছি। আবার ওই শাম্মামণি আসছে, এখন সে এখান থেকে রুটি কিনবে। তো আমার বলে একটু চল, ঘোরাও হইবে। আমি বলছি আম্মা ঘরের কাপড় পরা, বলে কিচ্ছু হইবে না, চল ঘোরাও হইবে, আমার কেনাও হলো, বাসার সামনে নামিয়ে দেবো। তো আমি বলছি আচ্ছা। তখন ক্যামেরা হয়েছে কি আমার হাতের নিচের দিকে ছিল, ওইটা জাস্ট কথাটা না দিলেও চলতো, তারপরও ভিডিও বোঝার জন্য আমি এখানে এটা কাটি নেই আর কি। তো আসলে কথা হচ্ছে মা তো মাই, তাই না? মা জানছে যে আমার বাসায় বাচ্চাদের মাছ নেই, সে নিজে বাজারে গেছে, আমার জন্য মাছ কিনছে সাথে। আমি নিষেধ করছি কিন্তু, যে না দরকার নেই, আমি কালকে নিজেই যাব বাজারে। বলে না, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবে না, আমি আইনে দিতে আসি। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আইনে দাও। পরে এই মাঝে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে। এখন এই তো যাব, যে মাছটাকে একটু লবণ পানিতে ভিজাবো, তারপর লেবু পানিতে ভিজাবো, তারপর এটাকে করব। এখন মাছটা দিয়ে মাখা মাখা করবো। আজকে আর মাছ ভাজবো না, না ভেজেই মাখা মাখা করবো, দেখি খাই কিনা। ভাজাভাজি করাটা একটা ডিফিকাল্ট, দেখি খাইলে তো ভালো, না খাইলে তো সমস্যা আবার। আপনি দরজা খোলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাছ দিয়ে গেছে না? গুড। কোথায় রাখছো? উপরে রাখতে পারছি, উপরে রাখতে পারছি। নানুর সাথে দেখা হয়েছিল? আসি। আসিফ মনে হয়। আমি মনে করছি দরজা খোলা, এরকম কথা বলতেছিলাম। ভেজানো থাক কিছুক্ষণ। কড়াইতে মাছ উল্টাইতেছে না, কারণ কড়াইটা আরেকটু গরম করে মাছটা দিলে ভালো হতো। কড়াই আর তেল যত বেশি গরম হবে, মাছ দিলে মাছ উল্টে যায় সাথে সাথে। যাই হোক, তারপর অনেকক্ষণ ভাজার পর উল্টে গেছে। আর চেয়েছিলাম না ভেজে রান্না করব, কিন্তু ছেলেরা খাবে না, তো যার জন্য ভেজেই নিয়েছি। তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে ভালো মতো কষানো হলে মাছটা দেবো। তবে একটা পেটি ছিল মাছের, পেটিটা মাছের মধ্যে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই মাছের পেটিটা আসিফ রাব্বু খায়, যেটাকে বালিশ বলে। এটা এটা খুব সে মজা লাগে, মজা করে খায়। তো পাঙাশ মাছ ওরাও পছন্দ করে, আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে খেতে, অনেক টেস্ট লাগে। আমার কোলের মাছগুলো বেশি ভালো লাগে পিঠের মাছের থেকে। আর আমার বাচ্চারা কোলের মাছ খায় না, ওরা শুধু পিঠের মাছ খায়। তাও দেখা যায় একবেলা খেলে আর একবেলা খায় না। খাবার নিয়ে অনেক সমস্যা আছে, এবং এটা শুধু আমার না, আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম থাকে খাবার নিয়ে, বাচ্চাদের বা বড়দের। আমাদের বাসাও সেম। তারপরেও এই মাছটা শুধু ওরা পছন্দ করে, ইলিশ মাছটা মোটামুটি পছন্দ করে, আর চিকেন, এই তিনটেই ওরা আসলে খায়। আর সবজি খায় সব, যদি ভেজে দেই সবজি, সব সবজি মজা করে খায়। যাই হোক, একটু পানি দিলাম, আরও একটু পানি দিতে হবে, একটু কাঁচামরিচ দেবো, দিয়ে তারপরে এটাকে ঢেকে আস্তে আস্তে করে রান্না করতে থাকবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দেবো।
তো আজকের খাবার হচ্ছে আমি লাউ করেছিলাম দুপুরে, তো ওই লাউটা ছিল আর একটু মাছটা করলাম। দুপুরে তেমন কিছু করি নাই, আগের দিনের তরকারি ছিল ওইটা, লাউ, তারপরে ডিম ভাজা, এগুলো দিয়েই খেয়েছে। এখন একটু আচারের তেল নেবো, এটা বোম্বাই মরিচের আচারের তেল, এটা দিয়ে খাবো। আর আসিফের আব্বু আসলে অনেক লেট করে আসে, দেখা যায় সে অনেক লেটে যেহেতু আসে তখন এসে খায়। আর সে তো যেহেতু দোকানগুলো নিয়ে অনেক বিজি, আর একটা দোকান ওটাও ঠিক করতেছে, দেখলা তোমাদের সেদিনকে দেখাইছি। তো ওটাও ঠিক হয়ে গেলে ওটা আর একটা দোকান দিবে। যাই হোক, এই জন্য সে দেখা যায় বাসা আসতে আসতে 11টা সাড়ে 11টা বেজে যায়, আর আমি তো 10টার ভিতরে খাবার খেয়ে ফেলি আর কি। তো আজকে রান্নাটাও খুব মজা ছিল, আর লাউ আমার খুব পছন্দের তরকারি, চিংড়ি দিয়েও ভালো লাগে। লাউ যেভাবেই করা হোক না কেন আমি অনেক লাইক করি। তো আফিফকে দিলাম, আসিফকে দিলাম, খাচ্ছি আমরা সবাই মিলে।